আমরা জানি বেশি কথা বললে বেশি ভুল হয়, কিন্তু তারপরও আমরা শুধু বলতে চাই। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, যতটা শোনে তার থেকে অনেক কম বলে। আর কম কথা বলা মানুষের মধ্যেও কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আজ আমরা আজকের এই কন্টেন্টে জানব কম কথা বলার ৮টি উপকারিতা সম্পর্কে। তাহলে শুরু করা যাক। একজন মহান ব্যক্তি বলেছেন যে একজন বুদ্ধিমান ব্যক্তি তখনই বলেন যখন তার কাছে বলার কিছু থাকে। অপরদিকে একজন মূর্খ ব্যক্তি এজন্যই বলেন কারণ তিনি বলতে চান। কম কথা বলার অর্থ এই নয় যে আপনি কম ভাবেন অথবা আপনি কম বোঝেন। কম কথা বলার অর্থ এও নয় যে আপনি পরিশ্রম করতে চান না। কম কথা বলা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে ১ নম্বরে যেটি রয়েছে সেটি হলো তারা বেশি প্রতিভাবান। একদমই। যখন আপনি চুপ থেকে বোঝেন তখন সামনের ব্যক্তি তার কথা বলার সুযোগ পায়। এতে সামনের ব্যক্তি ভাবেন যে আপনি মূর্খ ব্যক্তি, আপনি শোনেন বলেই তিনি বলতে ভালোবাসে। কারণ এই পৃথিবীতে ভালো শ্রোতার সংখ্যা খুবই কম। যেহেতু আপনি ভালো শ্রোতা, তাই সামনের ব্যক্তি মনে করেন যে আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন। ২ নম্বর যে পয়েন্টটি রয়েছে তা হলো তারা খুব বুদ্ধিমান। তারা একেবারেই তাদের সম্পূর্ণ কথাকে বোঝায়। যে ব্যক্তি খুব সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ জায়গায় বক্তৃতা রাখতে পারবে। আমাদের ভাবনাগুলো হলো অনেকটা ঘনীভূত অ্যাসিডের ন্যায়। আমাদের কথা অনেকটা জলের মতো। আপনি ঘনীভূত অ্যাসিডে যতটা জল মেশাবেন তা ততটা পাতলা হবে। যতই আপনি বেশি কথা বলবেন, আপনার ভাবনা বোঝা অপর ব্যক্তির পক্ষে ততই কঠিন হয়ে দাঁড়াবে। যদি আপনি আপনার মনের কথা কাউকে বোঝাতে চান, তবে যত সম্ভব কম কথা বলার চেষ্টা করুন। কারণ লোকেরা কম কথা বলা লোকদের কথা বেশি শুনতে চায়। তারা অনেক বন্ধু ভাবাপন্ন। একদমই। আপনি হয়তো ভাবছেন কম কথা বলা লোকের সাথে কে বন্ধুত্ব করবে, কিন্তু বাস্তবতা হলো এরাই বেশি সহজলভ্য হয়। কারণ তারা কথা শুনতেও বুঝতে জানে। তারা যতটুকু প্রয়োজন ততটুকু বলে। তাই সে অন্যকে বিরক্ত করে না এবং সময় নষ্ট করে না। তাই তারা বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। সফলতার হার বেশি। যারা কম কথা বলে তাদের সহ্য ক্ষমতা বেশি থাকে। তারা ফালতু কথায় সময় নষ্ট করে না। তাই তাদের সময় ব্যবস্থাপনাও সর্বোচ্চ স্তরের। এরা বলার চেয়েও কাজ করে দেখাতে পছন্দ করে। যতটা সে বলে অপচয় করে ততটা সে কাজ করে দেখাতে চায়। ফলে তারা কোনো ঝামেলায় জড়ায় না। বিশ্বাসযোগ্যতা। একদম। এদের আরেকটি গুণ হলো এরা অন্যদের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য। কোনো গোপন কথা ততক্ষণই গোপন থাকবে যতক্ষণ এটি মনের মধ্যে থাকে। কম কথা বলে লোকদের গোপনীয়তা খুব বেশি থাকে। তাদের মনে কি চলছে তা জানা সাধারণ লোকের পক্ষে খুব কঠিন কাজ। কারণ তারা কখনোই এমন কথা বলে ফেলে না যাতে তাদের গোপনীয়তা নষ্ট হয়। তারা কখনোই এমন কথা বলে না যাতে তাকে পরবর্তীতে আফসোস করতে হয়। এই গুণটি তাদের সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। কারণ তারা ধৈর্য সহকারে আপনার কথা শুনবে, সমাধানও খুঁজবে, আবার কথাও গোপন রাখবে। এরা কারোর সাথে তর্কে জড়ায় না। এরা নিজেদের আত্মসম্মান মর্যাদা বাঁচিয়ে রাখে। কখন আমরা লোকের সাথে তর্কে জড়াই? যখন আমরা না ভেবে চিনতে লোকের সাথে পাগলের প্রলাপের মতো কথা বলতে শুরু করি, অথবা না ভেবে চিনতে এমন কথা বলে ফেলি যার সুযোগ তারা পরবর্তীতে নিতে শুরু করে। আসলে যখন কোনো ব্যক্তির সাথে আপনার চেনা পরিচিতি বাড়তে শুরু করে, তখন এমন হয় যে আপনি এমন কথা বলে ফেলেন যে আপনার প্রতি তার শ্রদ্ধা কমে গেল। কিন্তু যারা কম কথা বলে তারা কখনো কারো সাথে তর্কে জড়ায় না। তাই অন্যরাও তাদের সম্মান দেয়। কারণ তারা না ভেবে কাউকে এমন কথা বলে না যাতে তাদের আত্মসম্মান কমে যায়। এরা একা থাকতে ভয় করে না। এদের ব্যক্তিত্বে সর্বদা এক ইতিবাচক দিক থাকে। এরা মানুষের সাথে বেশি যোগাযোগ করে না। ফলে তাদের যেটুকু অতিরিক্ত সময় থাকে তা সম্পূর্ণ তারা নিজেদের জন্য ব্যয় করে। এরা একা থেকে নিজেদের একাকিত্ব নির্জনতায় রূপান্তর করে নেয়। অর্থাৎ এরা একা থাকার কৌশলে এতটা দক্ষ হয়ে যায় যে আপনি তাদের ১,০০০ লোকের মাঝে অথবা একটি নির্জন দ্বীপে ছেড়ে দেন, তবে তাদের কোনো সমস্যা নেই। এরা শান্তিপ্রিয়। এদের শত্রুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। যত কম কথা আপনি বলবেন তত আপনি তাদের প্রতিজ্ঞা ভাঙবেন না। ফলে আপনি শান্তিতে থাকবেন। এই পৃথিবীতে যত ক্ষতি কম কথা বলে হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে বেশি কথা বলে।
মুখ থেকে ভুল করে কোনো কথা বেরিয়ে গেলে সামনের ব্যক্তি আপনাকে ছেড়ে কথা বলবে না, এতে আপনার শান্তি নষ্ট হবে। তাই যত কম কথা আপনি বলবেন তত আপনি নিজে শান্তিতে থাকবেন আর অন্যদেরও শান্তিতে রাখবেন। আমরা আজ কম কথা বলার 8টি বৈশিষ্ট্য, 8টি সুবিধা সম্পর্কে কথা বললাম। আর তাই আজকে থেকে আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা বেশি কথা বলা থেকে বিরত হব, অত্যন্ত প্রয়োজনে কথা বলবো, বিচক্ষণতার সাথে কথা বলবো, তাহলে ভুল কম হবে, মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসবে। মুখে মধুর বাংলার আগামী ভিডিওতে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খুব ভালো।